নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোরিয়াসের ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না। আমরা একটি অ্যাপস ডেভেলপ করেছি, বাস ট্র্যাকার অ্যাপ। বাসের লাইভ লোকেশন জানা যাবে। ইনশাআল্লাহ আমরা 9 তারিখের পরে এই অ্যাপস নিয়ে আসবো। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা হলের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক অর্ধেকের মতো শিক্ষার্থী তারা বিভিন্ন হলের বাইরে থাকে। তো এই শিক্ষার্থীদেরকে যেন আমরা হল কেন্দ্রিক এঙ্গেজমেন্ট করতে পারি, আমাদের কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এঙ্গেজ করতে পারি, সেই জন্য আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব। আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলের শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, এবং আমাদের যারা গার্জিয়ানরা আছে তারাও হলে প্রবেশ করতে পারে না। তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা এনশিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অন্য হলে প্রবেশ করতে পারে, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, একই সাথে আমাদের গার্জিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের জন্য গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা, সেটা আমরা ব্যবস্থা করব। এবং আমাদের বোনদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে বাধ্য করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক শিক্ষার্থী যারা আছে এবং এখানে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা হলে থাকি, আমাদের টিউশনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আমাদের যে পরিবহনগুলো আছে সেই পরিবহনগুলোর অবস্থা খুব ভয়াবহ। এই পরিবহন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে একটা কঠিন সিন্ডিকেট তৈরি হয়েছে। এই পরিবহনগুলোকে আমরা উন্নত করব। ইতিমধ্যে আমরা একটি অ্যাপস ডেভেলপ করেছি, বাস ট্র্যাকার অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে বাসের লাইভ লোকেশন জানা যাবে। ইনশাআল্লাহ আমরা 9 তারিখের পরে এই অ্যাপস নিয়ে আসবো এবং এই শিক্ষার্থীরা এই অ্যাপসের মাধ্যমে বাসের পজিশনগুলো জানতে পারবে। তো শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমাদের যে কাজ, সে কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এবং একই সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানানো, শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোরিয়াসের ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না, সেটা আমরা ইনশিওর করব। এবং আমাদের যে একাডেমিক মেইল আছে, সে একাডেমিক মেইলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করব। একাডেমিক মেইলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে, তার পেমেন্টের কাজ করতে পারবে, দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে। তো সেই ধরনের একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্লোগান, সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আপনারা জানেন আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে, তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিতে আমরা ঘোষণা করেছি। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করব আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।